কেটে গেছে অনেকগুলো বছর, কিন্তু এখনো চাষযোগ্য হয়নি হুগলির সিঙ্গুরের প্রায় ৭০০ একর জমি। সেই জমি চাষযোগ্য করা হোক কিংবা শিল্প স্থাপন, তারই দাবিতে কর্মসূচি শুরু করেন সিঙ্গুর বন্ধা জমি পুনর্ব্যবহার কমিটি। বাজেমেলিয়া গ্রামে জড়ো হন তারা। তারপর নবান্নের উদ্দেশ্যে রওনা দেন কৃষকেরা। যে আমাদের দাবি দাবা প্রথমে আমরা জানাবো, জানাবার পর যদি দেখা যায় কোনো কিছুই হচ্ছে না, তাহলে আমরা আবার কৃষকদের নিয়ে বসে যেটা করার সিদ্ধান্ত নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে থেকে এই সিদ্ধান্ত নিয়েই কিন্তু আমরা পরবর্তী পদক্ষেপ আমরা 2006 সালে সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরির উদ্দেশ্যে 1000 একর জমি অধিগ্রহণ করা হয়। জোর করে জমি কেড়ে নেওয়ার অভিযোগে সরব হয়েছিলেন অনিচ্ছাকৃত কৃষকেরা। এরপর 2016 সালে আগস্ট মাসে সিঙ্গুরের জমি অধিগ্রহণকে বেআইনি ঘোষণা করে প্রায় 1000 একর জমি চাষযোগ্য করে কৃষকদের ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই রায়ের পর কেটে গেছে প্রায় 8 বছর, কিন্তু এখনো প্রায় 700 একর জমি চাষের অযোগ্য হয়ে পড়ে আছে। সেই জমিকে চাষযোগ্য করতে সরকারের দ্বারস্থ হন কৃষকেরা। মোট 21 জনকে নিয়ে গঠিত হয়েছে সিঙ্গুর বন্ধা জমি পুনর্ব্যবহার কমিটি। সেই কমিটির তরফে মোট 7 দফা দাবি নিয়ে নবান্নের উদ্দেশ্যে রওনা দেন কৃষকেরা। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের যে দাবি, সেই লিখিত দাবি আমরা পৌঁছে দেব। তার দাবির সত্যতা কতটা সেটা তিনি তার অ্যাঙ্গেল থেকে সেটা দেখে বিচার বিবেচনা করবেন। তাদের আরও দাবি, সিঙ্গুরের জমি সংক্রান্ত ভুল তথ্য দেওয়া হয় সরকারকে। দলের কথা মতো বিবৃতি দেওয়া হয় বলেও দাবি জানান কৃষকেরা। তারা আরও জানান, অনেকেই এখনো জমির পর্চা পায়নি। সেটা সবটাই ছিল আনঅফিসিয়ালি, আমাদের দলের কথা মতো আমরা বিবৃতি দিয়েছি। তখন বলা হয়েছিল এইখানে সরকার 5 বছর থাকবে, চাষ করতে গিয়ে যেখানে যেটা অসুবিধা হবে সরকার সব দায়িত্ব নিয়ে সেটাকে সমস্যা সমাধান করবে, জমি সম্পূর্ণ চাষযোগ্য করে দেবে। আর সুপ্রিম কোর্টে একটা রিপোর্ট জমা দিতে হবে যেটা সময়সীমার মধ্যে চাষযোগ্য হয়েছে কি না। সেই জন্য আমরা চাষি হিসেবে সেই বিবৃতি দিয়েছিলাম, হ্যাঁ আমাদের জমি চাষযোগ্য হয়ে গেছে। সেই বিবৃতিটা শুধু দলের কথা মতো দিয়েছে। এখনও 700 একরের কাছাকাছি জমি চাষের অযোগ্য হয়ে আছে। জমির মালিকানা নিয়ে জটিলতা কাটেনি, জমির মালিকানা নিয়ে এখনও অনেক জটিলতা আছে। সেই সমস্ত সমস্যার সমাধান চাই। আমাদের যুক্তি চাষযোগ্যই করতে হবে, চাষযোগ্য করতে হবে। এবার শিল্প করতে হবে, এটা কার জমিতে শিল্প হবে না হবে আমরা পূর্বেও বলেছি, সেটা তার মতামতের উপর নির্ভর করবে। চাষি যদি চায় তার জমি শিল্প করতে, সেই অধিকার চাষিকেই দিতে হবে। অপরদিকে কৃষকদের দাবি সঠিক নয় বলেই জানান তৃণমূল কংগ্রেসের সভাপতি। একদমই বেঠিক দাবি হচ্ছে, যেটা বলছে এটা হয়তো আমাদের সাথে আন্দোলনে থাকতে পারে, কিন্তু তাদের হয়তো স্বার্থ কিছু আছে, সেই স্বার্থ জন্যই হয়তো এটা করছে। সেগুলোর মালিক এখানে থাকে না, কলকাতায় থাকে, বা ধাবা মালিক বা হোটেল মালিক এরকম আছে, কিছু পেট্রোল পাম্পের মালিক আছে, তারা সেই জমিগুলো চাষ করছে না, ব্যবসার জন্যই রেখে দিয়েছে। বিষয়টি বিবেচনা করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে লিখিত দরখাস্ত দেন তারা। জমি চাষযোগ্য করে ফিরে পেতে মরিয়া কৃষকেরা। সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।